নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগের ৩২,০০০ যে শিক্ষক বাতিল মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানিরত অবস্থায় রয়েছে, সেই মামলার শুনানির জন্য একটা লিস্টেড ডেট কিন্তু প্রদান করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো কবে হতে চলেছে আগামী দিনের শুনানি, কখন হতে চলেছে, কাদের বেঞ্চে হতে চলেছে, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা প্রাইমারি রিলেটেড যাবতীয় নিউজ, যাবতীয় প্রস্তুতি তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে ৩২,০০০ যে শিক্ষক বাতিল মামলা, সেই মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই 2023 থেকে আজ 2025 দু বছর ধরেই কিন্তু চলছে এই মামলাটি। তো এই মামলার শুনানি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আবারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু গড়িয়েছে। আর সেই মামলার যে শুনানি, সেই শুনানির ডেট কিন্তু লিস্টেড করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার এক নতুন মোড় নিতে চলেছে। আগামী 14ই জুলাই 2025 এই মামলার শুনানি হতে চলেছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই মামলার দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য এবং সকলের মনে একটাই প্রশ্ন, কি হবে এই শিক্ষকদের ভবিষ্যৎ। এই প্রতিদিনের আমরা এই গুরুত্বপূর্ণ মামলার সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি, তো তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। ঠিক আছে, তো মামলার যে নম্বরটি রয়েছে, অর্থাৎ ম্যাট নম্বর 873 অফ 2023, অর্থাৎ 2023 সালের কিন্তু এই মামলা। আবেদনকারী রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং উত্তরদাতা রয়েছে, অর্থাৎ যারা রেসপন্ডেন্ট রয়েছে তারা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর। তো বিচারপতি কারা কারা রয়েছেন? তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। আদালত নম্বর হচ্ছে 11 নম্বর কোর্টে কিন্তু এই মামলাটির শুনানি হবে এবং এই মামলাটি কিন্তু 14ই জুলাই 2025 দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হবে, অর্থাৎ লাঞ্চের পরবর্তী থেকেই কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। প্রেক্ষাপট কি রয়েছে? 2016 সালে যে নিযুক্ত হওয়া ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটাকেই কেন্দ্র করে কিন্তু এই মামলার সূত্রপাত হয়। এই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করেন। এর সাথে যুক্ত হয় আরও 86টি মামলায়। ইতিপূর্বেই আমরা তোমাদেরকে বলেছিলাম 82টি মামলা অ্যাড ছিল, তার সাথে কিন্তু আরও 4টি ক্যান ফাইল অ্যাড হয়েছে, অর্থাৎ 86টি ক্যান কিন্তু ফাইল হয়েছে ইতিমধ্যেই, যা প্রভাবিত শিক্ষক এবং চাকরি থেকে বঞ্চিত প্রার্থীদের তারা কিন্তু এটা করা হয়েছে। তো আগামী শুনানির গুরুত্ব কি রয়েছে? আগামী 4 জুলাই শুনানির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন বঞ্চিত চাকরি প্রার্থীদের বক্তব্য শোনা হবে, এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৌম মজুমদার দুটি প্রধান আবেদন রাখতে পারেন বলেই কিন্তু জানা যাচ্ছে। আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর এই মামলার ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে। এই মামলার শুনানি থেকে স্পষ্ট হবে যে আদালত কোন দিকে এগোতে চলেছে। তো ৩২,০০০ শিক্ষকদের চাকরি বাতিল হবে নাকি তাদের থাকবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। এই মামলাটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে, কি ঘটে 14ই জুলাই। তো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব বিস্তারিতভাবে, কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।